একটা বনে বাস করত এক শিয়াল দম্পতি। তারা কিছুদিন হলো বিয়ে করেছে। এই যে লুলু, তুমি যে আমাকে বিয়ে করার আগে বলেছিলে ললিতা, তোমাকে আমি প্রতিদিন মাংস না হলে ডিম খাওয়াবো। আজকে তো অনেক দিন হয়ে গেল আমি মাংসই খাইনি। আজকে আমার মাংস চাই চাই, না হলে আমি তোমার ঘরে আর এক। আহা, রাগ করছো কেন ললিতা? তোমার জন্য মাংস আর ডিম আনতে আনতে যে আমি বনের অর্ধেক পশু পাখি ধরে এনেছি। এখন যে সারাদিন খুঁজেও আর কোনো খবর পাই না। তার চেয়ে চলো গিন্নি, আমরা বরং অন্য বনে যাই। সেখানে গিয়ে আমরা নতুন নতুন খাবার খাবো। লুল্লু শিয়ালের কথায় ললিতা রাজি হয়, আর তারা অন্য জঙ্গলে যাবার জন্য রওনা দেয়। যেতে যেতে একটা কাকের বাসা দেখতে পায়। কাকটি কিছুদিন হলো একটা ডিম দিয়েছে। গিন্নি, ওই দেখো কাকের বাসায় একটা ডিম। চলো গিন্নি, ডিমটা খাই। তখন ললিতা শিয়ালিনী বলে, তুমি ডিমটা খাবে আর আমি কাকটাকে খাবো, ঠিক আছে গো? এই বলে তারা দুজনে গপ করে কাককে ধরে শিয়ালিনী খায়, আর ডিমটাকে লুল্লু শিয়াল খেয়ে নেয়। আহ, কি মজা পেলাম। এই বলে লুল্লু শিয়াল আর ললিতা শিয়ালিনী আবার যেতে থাকে। শেষমেশ তারা একটা ঘন জঙ্গলে পৌঁছায়। কিছুদিনের মধ্যে বনের পশু পাখি কমতে থাকে। তারা দুজন যাকে সামনে পেত তাকেই ধরে খেত। বনের সব পশু পাখিরা এক জায়গায় আলোচনা সভা বসায়। এমন করে আমরা বাঁচবো কি করে? ওই যে দুষ্ট শিয়াল আর শিয়ালিনী তো আমাদের সবাইকে খেয়ে নেবে। আমাদের কিছু উপায় বার করতে হবে যে। কবু তখন বলে, তুমি তুমি কিছু উপায় বলো, যাতে আমরা এই শিয়াল আর শিয়ালিনীদের জব্দ করতে পারি। তখন টুনি বলে, শোনো, বনরাজ সিংহমশাই গুহার পাশে আমরা সবাই মিলে একটা মাটির গর্ত করবো, আর সেখানে লতা পাতা দিয়ে ঢেকে রাখবো। আর কিছু তাজা মাংস এনে ওর উপরে রাখবো। শিয়াল আর শিয়ালিনী যখন মাংসের গন্ধে ওখানে মাংস খেতে যাবে, তখনই ওই গর্তে পড়ে যাবে। আর সিংহ বনরাজ ওদের গর্জন শুনে ওখানে তাদের দেখতে আসবে। আর হাতের কাছে শিকার পেয়ে সিংহ আহার হবে শিয়াল আর শিয়ালিনী। বাহ টুনি, এ তো দারুণ বুদ্ধি। টুনির কথা মতো সিংহর গোয়ার পাশে গর্ত করে আর মাংস রেখে দেয়। তারপর সন্ধ্যাবেলা শিয়াল আর শিয়ালিনী খাবারের খোঁজে বেরোয়। গিন্নি, ওই দেখো তাজা মাংস। এখনই চলো গিয়ে রাতের ডিনারটা সেরে নিই। এই বলে তারা সেই গর্তে পা দেয় আর অমনি ভেতরে ঢুকে যায়। শিয়াল আর শিয়ালিনী সারা রাত ডাকতে থাকে। এইদিকে সিংহর ঘুম ভেঙে যায়। সেও গর্জন করতে করতে বাইরে আসে, আর গর্তের কাছে এসে শিয়ালদের দেখতে পায়। বাহ, এ তো মেঘনা চাইতে বৃষ্টি। ঘুম থেকে উঠে এমন খাবার, আজকে খুব ভালো করে ডিনার হবে। এই বলে সিংহ গপ করে শিয়ালকে খায়, তারপর শিয়ালিনীকেও খেয়ে নেয়। এই সব কিছু তখন টুনি আর তার সাথীরা গাছের ডাল থেকে দেখছিল। বাহ টুনি, তোমার বুদ্ধি তো দারুণ কাজ করেছে।